তিনি আসলে তখন মনে পড়ে যে জীবনে শেষবারের মতো কি আসলে এই কপোতাক্ষ নদকে একবার দেখতে পারবো, নাকি আমি আসলে দেখার আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করবো, নাকি আসলে এর আগে কপোতাক্ষ নদের কিছু। কবিতার শেষে আসলে কবির মনে এক সংশয় জাগে, তিনি কি কখনো আসলে এই কপোতাক্ষ নদটিকে আবার আসলে দেখতে পারবেন, নাকি উনি আসলে এই কপোতাক্ষ নদকে দেখার আগে আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বা কোনো কারণে আসলে তিনি কপোতাক্ষ নদকে আসলে দেখতে পারবেন কিনা, এরকম আসলে সংশয়ের মধ্যে তিনি তখন পড়ে যায়। মানে এতটাই সেই শৈশবের আসলে যে এই কপোতাক্ষ নদের আশেপাশে তিনি যে কাটিয়েছেন সময়গুলো, এই সময়গুলো থেকে তার এতটাই মনে পড়ে, বা এতটাই আসলে তিনি এই স্মৃতিগুলোর প্রতি দুর্বল হয়ে পড়ে, তিনি আসলে তখন মনে পড়ে যে জীবনে শেষবারের মতো কি আসলে এই কপোতাক্ষ নদকে একবার দেখতে পারবো, নাকি আমি আসলে দেখার আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করবো, নাকি আসলে এর আগে কপোতাক্ষ নদের কিছু একটা হবে, যে কপোতাক্ষ নদ এই জায়গা থেকে আসলে চলে মানে হারিয়ে যাচ্ছে, কপোতাক্ষ নদ মুছে যাচ্ছে আসলে দেশ থেকে, বা এরকম কোনো কিছু ঘটবে কিনা, এই জিনিসটা আসলে কবি তখন খুব বেশি করে মনে পড়ে। তাই তিনি আসলে কপোতাক্ষ নদের কাছে তখন একটা আসলে মিনতি করে আসলে এই লেখার মাধ্যমে, যে তুমি সে যেন এই নদীটিকে শেষবারের মতো আসলে দেখতে পারে। তাই কপোতাক্ষ নদকে তিনি আসলে একটা বন্ধুর মতো ভাবতেছেন, যে বন্ধু তুমি থাকো, বন্ধু মনে করে সে আসলে প্রবাস থেকে আসবে, আবার এই নদীটিকে আসলে দেখবে, এই জন্য মানে অনুরোধ করতেছে কবিতার মাধ্যমে, যে তোমাকে আমি অবজ্ঞা করেছি বন্ধু, তুমি আমাকে আসলে মাফ করে দাও, আমি তোমাকে আরেকবার দেখতে চাই। এরকম ভাবে আসলে তিনি এই শেষে আসলে কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন।